আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রোদে শুকানো ঝামেলা ছাড়াই, তেল ছাড়াই মজাদার ঝুরা আমের আচার রেসিপিটা শেয়ার করব। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো আমি 4টা বড় বড় সাইজের আম নিয়েছি। আমটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানি ঝরাই নিয়েছি, একটু পানি থাকা যাবে না। এবার আমি পিলারের সাহায্যে সুন্দর করে আমগুলো ছিলে নিব। আমি সবগুলো আম একইভাবে ছিলে নেব। আমগুলো এভাবে আমি সবগুলাই ছিলে নিয়েছি। দেখুন, আমগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরাই নিয়েছি, এখন আর ধোয়ার প্রয়োজন নাই। এবার আমি কুচি কুচি করে আমগুলো কেটে নিব। দেখুন, আমি সুন্দর করে কুচি কুচি করে ঝুরা করে কেটে নিয়েছি। এবার আমি 1 কাপ চিনি দিব। চিনি দিয়ে যে কুচি কুচি করে কাটা আমগুলো আমি সুন্দর করে চিনির সঙ্গে মিশিয়ে 1-1.5 ঘন্টার জন্য রেখে দেব। আর একটু পরিমাণ লবণ। এবার আমি চামচের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব। এই আচারে কিন্তু একটু পানি যাবে না। দেখুন, সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি 1-1.5 ঘন্টার জন্য এভাবে আমি রেখে দেব। এবার আমি একটা আচারে দেওয়া মশলা তৈরি করে নেব, স্পেশাল একটা মশলা। এই মশলাটা দিলে আচার অনেক মজা হবে। এদিকে আমি 5 ফোড়ন নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, সরিষা নিয়েছি, আর 5 ফোড়নের মধ্যে কালো জিরা, রাঁধুনি সবগুলাই আছে, সেজন্য আমি একবারে 5 ফোড়নটা দিয়েছি। এবার আমি শুকনো খোলায় ভেজে নেব। আগে শুকনো মরিচটা একটু ভেজে নিব। এই তো শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে আমি সবগুলা এবার আমি 5 ফোড়ন সরিষা দিয়ে ভেজে নেব। এটা বেশি পোড়া ভাজা যাবে না, হালকা করে ভেজে নিব। পোড়া পোড়া করে ভাজলে এটা ভালো একটা স্মেল আসবে না। তো দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা মিহি না, একদম মিহি করে না, আমি এটা পেস্ট করে নিব। এদিকে আমার যে আমটা আমি 1-1.5 ঘন্টার জন্য রেস্টে রেখেছি, দেখুন 2 ঘন্টা পরে আমের চিনিটা গলে কত সুন্দর পানি হয়ে গেছে। এবার আমি এভাবে প্যানে দিয়ে দিব। প্যানে দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। এটা কালারের জন্য আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে দেব, তাহলে সবুজ সবুজ দেখতে ভালো লাগবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি 2-3 ফোঁটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে আমি চিনি শিরাটা শুকাই নেব। আমি নেড়ে চেড়ে চিনি শিরাটা শুকাই নেব। আর এই আমটা গলবে না, আপনারা নিশ্চিন্তায় নাড়াচাড়া করতে পারেন, এই আমটা গলে যাবে না। এখন চিনি শিরাটা অনেকই কমে আসছে। এই পর্যায়ে আমি একটু বিট লবণ দিয়ে দিব। আর আগে যে মশলাটা ভেজে রেখেছি সে মশলাটার অল্প একটু আমি দিয়ে দেব, পুরোটা দিব না। ওই মশলাটা অন্য যে কোনো আচারে ব্যবহার করা যাবে। এবার আমি একটু ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগারটা দিয়ে দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। আমি 2 চামচ মতো ভিনেগার দিয়ে দিয়েছি। এবার আমি অতিরিক্ত রসটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটা নেড়ে চেড়ে যাব।
অনেকটাই শুকাই গেছে। এ পর্যায়ে আমি নামাই নিব। দেখুন কত সুন্দর শুকিয়েছে, আরও নামাই নিলে আরও শুকাই যাবে। দেখুন আমকুচিগুলো এখনও অমনি আছে, গলে যায়নি। দেখুন আমার আচারটা তৈরি হয়ে গেছে। তেল ছাড়া, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমের ঝুড়ো আচারটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা খেতেও অনেক মজা, আপনারা ট্রাই করে দেখবেন। তেল ছাড়া, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এত সুন্দর ঝুড়ো আচার। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।